আমার কাছে অবাক লাগে যে বিশ্বে গড় দূষণে যে তিনটি দেশ বিশ্বের শীর্ষে, তার মধ্যে দুটি দেশ একসময় একসঙ্গে ছিল। ৭১ সালে যুদ্ধের মাধ্যমে দুটো দেশ আলাদা হয়ে গেছে। প্রথম দেশ হচ্ছে শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ, তৃতীয় একটা দেশ হচ্ছে মধ্য এশিয়ার তাজিকিস্তান। তিনটে মুসলিম দেশ। বিশ্বে গড় দূষণের শীর্ষে আছে তিনটি মুসলিম দেশ। আর একটা আফ্রিকাতে আছে চাঁদ, তাও ওখানে 55% মুসলিম। এবং যাদেরকে সব থেকে সচেতন থাকার কথা, যারা বলে যে পবিত্রতার কথা বলে, পরিচ্ছন্নতার কথা বলে, তারাই সব থেকে বেশি দূষণ করে থাকে। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য। আপনারা হয়তো জানেন যে যে আল্লাহ আমাদের প্রত্যেক নবীর জন্য নির্দিষ্ট সিজদার জায়গা করেছিলেন, কিন্তু আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে সিজদার জায়গা করেছে, মসজিদ করে দিয়েছেন। দায়িত্ব ছিল এই মুসলমানদের প্রত্যেকটা ইঞ্চি জমি পবিত্র রাখা, কিন্তু আমরাই সব থেকে দূষণগ্রস্ত জাতি হিসাবে পৃথিবীতে চিহ্নিত হয়েছি মুসলিমরা। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এখানে মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আছেন, এই ২-৩ দিন আগে আমাদের গুলশান লেকের উপরে যে ২ নম্বরে ব্রিজ আছে, আপনি বিশ্বাস করেন আমি এখানে আসছিলাম, দুর্গন্ধে আমার মনে হয় বমি আসার মতন অবস্থা। তা আমার ক্যাপিটাল সিটির মধ্যে যদি এরকম অবস্থা হয় যে আমার গুলশান, এই বনানীর, আমার কয়টা আছে, আমাদের রমনার এখানে ধানমন্ডি লেক, গুলশান লেক, উত্তরা লেক, অন্তত এই লেকগুলির জন্য আমরা যদি পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের নাকে রুমাল দিতে হয়, এরকম একটা আধুনিক রাষ্ট্র হিসাবে যেটা ভাবি, এটা খুবই দুর্ভাগ্যজনক।